তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে রহমান। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম মাদিনী চ্যানেল বাংলার অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামে। এই অনুষ্ঠানে আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করে থাকি। আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনীকে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র সিরাতকে পর্যায়ক্রমে আলোচনা করছি এবং ধারাবাহিকভাবে প্রতিটি অংশকে আমরা বিভিন্ন পর্বে আলোচনা করার চেষ্টা করছি এবং এর মধ্যে যে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে যা আমাদের ইহকাল ও পরকালে আমাদের জন্য কার্যকরী ভূমিকা পালন করবে, সেই পুষ্পধারাগুলোও আমরা বেছে নেওয়ার চেষ্টা করছি। তাই মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজও একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী সম্পর্কে আমরা আলোচনা করব। এর মধ্যে বিশেষ করে আজকে যে আলোচনা করব সেই বিষয়গুলো জানার পূর্বে আসুন আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, হাইসুমা কুনতুম ফাসাল্লু আলাইয়া ফা ইন্না সালাতাকুম আলাইয়া তাবলুগুনি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করা আমার নিকট পৌঁছে থাকে। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা অন্যান্য আরও হাদিস দ্বারাও প্রমাণিত যে আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর কাছে যে দুরূদ শরীফ প্রেরণ করি, দুরূদ শরীফ পাঠ করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এই দুরূদ শরীফ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে একজন ফেরেশতাও রয়েছে রওজা মুবারকে। যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে তার এবং তার বাবার নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সেই ফেরেশতা উপস্থাপন করে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তাই অনেক বেশি আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করা দরকার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে, পূর্বের বিষয়টি আজকে আমরা আবারও নিয়েছি। পূর্বের বিষয় শুধুমাত্র একজন বাদশাহের ব্যাপারে আলোচনা করা হয়েছিল, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে অন্যান্য বাদশার ব্যাপারে রয়ে গিয়েছিল। তো আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা অন্যান্য বাদশাহ যারা রয়েছে তাদের ব্যাপারে আলোচনা করব। এরা কোন বাদশাহ? এরা সেই বাদশাহ যারা 6ষ্ঠ হিজরিতে যখন হুদাইবিয়া সন্ধির পরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিভিন্ন বাদশাহের কাছে ইসলামের বার্তা পাঠাচ্ছিলেন, ইসলামের দাওয়াত পাঠাচ্ছিলেন, তাদের অন্তর্ভুক্ত এই বাদশাহগুলো। তো বিভিন্ন সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদের মাধ্যমে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিভিন্ন বাদশাহের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছেন। এরই মাধ্যমে আমরা এটাও জানতে পেরেছি যে কে কোন কারণে সে ইসলাম ধর্ম গ্রহণ করা থেকে বিরত থাকলো এবং এটার অবশ্যই এই বিষয়গুলোর যে কারণে ইসলাম ধর্ম গ্রহণ করা থেকে বিরত থেকেছে তা একজন মুসলমান হিসেবে আমার জীবনেও এর অনেকগুলো ক্ষতিকারক দিক রয়েছে, তাই সেই বিষয়গুলো থেকে আমাদেরকেও বেঁচে থাকতে হবে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এর পূর্বের পর্বে আলোচনা করেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দরবার থেকে হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চিঠি নিয়ে রোমের বাদশাহ হারকালের কাছে গিয়ে পৌঁছান এবং সেই রোমের বাদশাহ যখন চিঠিটা হাতে পায় তখন সেই চিঠিটা পড়ে এবং আমরা এটাও এই পূর্বের পর্বে আমরা জেনেছি যে সেই রোমের বাদশাহ তাওরাত জাবুর ইঞ্জিল পূর্বে যেই কিতাবগুলো ছিল সেই কিতাবগুলোর জ্ঞান রাখার কারণে
সে জানতো যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যেই গুণাবলীগুলো রয়েছে, যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো অবিকল সেই বৈশিষ্ট্য যা পূর্ববর্তী কিতাবের মধ্যে পূর্ববর্তী নবীগণ বর্ণনা করেছেন বা পূর্ববর্তী নবীগণের মাধ্যমে যেগুলো ব্যক্ত করা হয়েছে সেগুলোই। তারপরও সে শুধুমাত্র তার রাজত্ব এবং সাম্রাজ্যের লোভে সে ইসলাম ধর্ম গ্রহণ করা থেকে বিরত রইল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আমরা পূর্বের পর্বে জেনেছি যে লোভ অনেকগুলো ক্ষতিকর লোভের দিক রয়েছে, সেগুলো থেকে আমাদের বাঁচতে হবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেভাবে সেই রোমের বাদশার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চিঠি পৌঁছেছিল, সেভাবে খসরু পারভেজের কাছেও, খসরু পারভেজ যে ইরানের বাদশা ছিল, তার কাছেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি পৌঁছে এবং খসরু পারভেজের কাছে হযরত আবদুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি নিয়ে পৌঁছেন। তো খসরু পারভেজ সে এত বেশি অহংকারী ছিল যে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠি যখন হাতে পেল এবং পড়তে শুরু করলো এবং দেখলো যে এটার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুরুতে দেয়া আছে এবং তার নাম পরবর্তীতে দেয়া আছে, তো এটা দেখেই সে অহংকারের বশীভূত হয়ে সে সেই চিঠিটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে মাটিতে ফেলে দিল। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছলো, তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার এই অহংকার বশত এই কাজকর্ম দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মাজ্জাকা কিতাবি মাজ্জাকাল্লাহু মুলকাহু, অর্থাৎ যে আমার চিঠিটি টুকরো টুকরো করেছে, আল্লাহ তাআলা তার সাম্রাজ্যকে টুকরো টুকরো করে দিবে। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এমনই হলো পরবর্তীতে সেই খসরু পারভেজের সন্তান, নিজের সন্তান শেরুইয়া, যার নাম এরকমই কিছু এর উচ্চারণ, তো সে তার রাতে ঘুমন্ত অবস্থায় তার পেট কেটে তাকে হত্যা করে দিল এবং তার সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে গেল। ইভেন হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে তার সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে গিয়েছিল। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আমরা এটিও জানতে পারলাম যে অহংকার এমন একটা জিনিস যা আপনাকে সত্য জানা থেকে, নিজের ভুল সম্পর্কে অবগত হওয়া থেকে বিরত রাখে। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেকে এই জন্য শুধুমাত্র নিজের ভুলের মধ্যেই থাকে যে তার ভেতর অহংকার কাজ করে, অ্যারোগেন্স কাজ করে, এটার জন্য না যে সে জানে না, সে জানে, সে অনেক কিছু জানে, হ্যাঁ সে অনেক মেধাবীও হতে পারে, বাট শুধুমাত্র তার অ্যারোগেন্সটা এত বেশি তার ভেতর যে সেটার কারণে সেই অহংকারের বশীভূত হয়ে সে নিজের ভুলকে ভুল মনে করে না, বা যে তার ভুল সংশোধন করে এটা বুঝতেই চায় না যে এই ব্যক্তি আমার ভুল সংশোধন করবে। বর্তমান প্রেক্ষাপটে জীবনে আমাদের যা ঘটে থাকে তা বলছি আর কি। তো এভাবে করে মানুষ শুধুমাত্র অহংকারের কারণে ভুলেই থেকে যায়। সুতরাং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ভুলের ক্ষেত্রে তো অহংকার একদমই ছেড়ে দিতে হবে। আর আমাদেরকে আমাদের জীবনে ভুল যদি মনে হয় যে কেউ পাঠিয়েছে, আমার প্রথমত দেখব যে ভুল আছে কি না। যদি হ্যাঁ অবশ্যই ভুল থাকে তাহলে স্বীকার করব, ক্ষমা চাওয়ার হলো ক্ষমা চেয়ে নিব। আর যদি ভুল না থাকে তাহলে বলে দিব যে আসলে এই ব্যাপারটা কি হতে পারে, যে ব্যক্তি পাঠাচ্ছে যে আপনার ভুল হয়েছে বলছে, হয়তোবা সে ব্যাপারটা বুঝতে পারেনি, তো তাকে ক্লিয়ার করে দেওয়াও আমাদের দায়িত্ব যে আচ্ছা ব্যাপারটা এরকম এরকম ছিল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর নিকটও কিন্তু প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাণী পৌঁছলো। যখন তার কাছে বাণী পৌঁছলো তখন সে কোনো বেয়াদবি করেনি। আচ্ছা, এই ব্যাপারে ঐতিহাসিকগণের মতভেদ রয়েছে যে সে ইসলাম কবুল করেছে কি না। সে অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো রকম বেয়াদবি করেনি, বাট সে ইসলাম ধর্ম গ্রহণ করলো কি না এই ব্যাপারে মতভেদ রয়েছে। মাওয়াহিবুল লাদুনিয়া যে কিতাব রয়েছে সেটার মধ্যে উল্লেখ রয়েছে যে এই নাজ্জাশী, যার নিকট নবুয়ত ঘোষণার ৫ম বছর মুসলমানগণ
মক্কা থেকে হিজরত করে গিয়েছিল এবং 6ষ্ঠ হিজরিতে যার নিকট হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি পাঠিয়েছেন, আর 9ম হিজরিতে যার ইন্তেকাল হয় ও মদিনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার গায়েবানা জানাজার নামাজ পড়িয়েছেন, তার নাম ছিল আসমাহা এবং সে নিঃসন্দেহে মুসলমান ছিল। কিন্তু এরপর যে নাজ্জাশী সিংহাসনে বসে তার নিকট হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত পাঠিয়েছিলেন, কিন্তু সে সম্পর্কে কিছু জানা নেই যে এই নাজ্জাশীর নাম কি ছিল আর সে ইসলাম কবুল করেছে কিনা। প্রসিদ্ধ রয়েছে যে এই দুটি সম্মানিত চিঠি এখনও আবিসিনিয়া সাম্রাজ্যে বিদ্যমান রয়েছে এবং লোকেরা এর অশেষ সম্মান ও আদব করে। ওয়াল্লাহু আলাম। তো আমরা এর পূর্বের পর্বে যারা আমাদের সাথে ছিলেন তারা জানেন যে একজন নাজ্জাশী বাদশাহ ছিল যার কাছে সাহাবাই কেরামরা হিজরত করে গিয়েছিল এবং তাদেরকে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে সেই নাজ্জাশী বাদশাহ অনেক খিদমত করেছে, নিরাপত্তা প্রদান করেছে এবং তাদেরকে নিরাপদ রাখার জন্য যা যা করা দরকার সব কিছু করেছে এবং সে ইসলাম ধর্ম গ্রহণও করেছিল। তার ব্যাপারে আমরা শুনেছিলাম। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তারপর মিশরের বাদশাহ কি করলো? যখন মিশরের বাদশার কাছে হযরত হাতিব বিন আবু বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিশর ও ইস্কান্দ্রিয়ার বাদশার নিকট দূত বানিয়ে পাঠান, তারা দূতের সাথে খুবই মার্জিত আচরণ করে এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীকে খুবই সম্মানের সহিত পাঠ করে, কিন্তু মুসলমান হয়নি। তবে হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের দরবারে অনেকগুলো হাদিয়া, উপঢৌকন, নাজরানা তারা নিজের পক্ষ থেকে পাঠিয়ে দেয়। এর মধ্যে কি কি উপহার ছিল সেটা শুনে নেই। খুবই চমৎকার উপহারগুলো ছিল। এর মধ্যে দুজন দাসীও ছিলেন। একজন হযরত মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, যিনি পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তারই গর্ভে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহজাদা জন্ম লাভ করেন। অপরজন ছিলেন হযরত সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেন এবং তার গর্ভে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করে। সেই দুজন দাসী ছাড়াও একটি সাদা গাধা যার নাম ছিল ইয়াফুর এবং একটা সাদা খচ্চর যাকে দুলদুল বলা হতো, 1000 মিসকল স্বর্ণ, একটি গোলাম, কিছু মধু, কিছু কাপড়ও ছিল। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবেই মিশরের বাদশাহ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের দরবারে সম্মান ও ভালোবাসা প্রেরণ করেছিলেন। ইয়ামামের বাদশাহ কি উত্তর দিয়েছিল? হযরত সালিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামামের বাদশাহ হুজা এর নিকট চিঠি নিয়ে পৌঁছলেন, তখন সেও দূতকে সম্মান করলো, কিন্তু ইসলাম কবুল করলো না এবং উত্তরে লিখলো যে আপনি যে কথা বললেন তা খুবই ভালো, যদি আপনি আপনার সাম্রাজ্য থেকে কিছু অংশ আমাকে দেন তবে আমি আপনার অনুসরণ করব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম চিঠি পড়ে ইরশাদ করলেন, ইসলাম রাজত্বের লালসার জন্য আসেনি, যদি জমিনের একটি টুকরোও হয় এরপরও আমি দিব না। কারণ ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার দরবারে নিজেকে সুপোর্ট করে দেয়া, আল্লাহ তাআলার রাসূলের দরবারে। এটা কোনো তো চুক্তি নয় বা এরকম নয় যে জমিন নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে দয়া করে, এই টাইপের। ইসলাম ধর্ম গ্রহণ করা হচ্ছে, আমরা যে গ্রহণ করতে পেরেছি এটা হচ্ছে আল্লাহ তাআলার দয়া আমাদের প্রতি, আর এটাই আমাদের জন্য দুনিয়ার মধ্যে যা সম্পত্তি আমরা পেয়েছি তার মধ্যে সবচেয়ে উত্তম সম্পত্তি হচ্ছে এটাই। একটি জায়গা ছিল গাসসান, সেই জায়গার বাদশাহ যার নাম ছিল হারিস, তার কাছে হযরত শুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র চিঠি নিয়ে উপস্থিত হন। সে চিঠিটি পড়া মাত্রই বিগড়ে গেল এবং তার সৈন্যদলকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলল। তো এটা যখন মুসলমানরা জানতে পারলো তখন মদিনার মুসলমানরাও তার অপেক্ষায় রইল, যার ফলে দুটি যুদ্ধ হয় যাকে গজওয়ায়ে মুতা ও গজওয়ায়ে তাবুক বলা হয়। তো এর ফলেই এই ঘটনাগুলো ঘটে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই যেই সকল বাদশার আলোচনা আমরা এই পর্বে করেছি, এর পূর্বেও একজন বাদশার আলোচনা
পূর্বের পর্বে করেছিলাম। তো এই সকল বাদশা ছাড়াও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আরও অনেক বাদশার কাছে ইসলামের দাওয়াত সম্বলিত চিঠি পাঠান, যাদের মধ্যে কেউ কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে না, কেউ কেউ চিঠি ফিরিয়ে দেয় এবং কেউ কেউ ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তাদের ব্যাপারে এসেছে, সেই সৌভাগ্যবান ব্যক্তিদের ব্যাপারে এসেছে যে ইয়ামানের কিছু বাদশা ছিল যারা ইসলাম ধর্ম গ্রহণ করে। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম গাজওয়ায়ে তাবুক থেকে ফিরে আসেন, তখন তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন। আর সেই বাদশাদের নাম হচ্ছে হারিস বিন আবদে কালাল, নাইম বিন আবদে কালাল, নোমান, হাকিম, জুরাইন ও মাফি ও হামদান, তারপর জারআ। এরা সবাই ইয়ামানের বাদশা, এরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। এছাড়াও ফারওয়া বিন আমর, যে রোম সাম্রাজ্যের পক্ষ থেকে গভর্নর ছিল, নিজের ইসলাম গ্রহণের সংবাদ দূতের মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে প্রেরণ করেন। অনুরূপভাবে বাজান, যে ইরানের বাদশাহ কিসরার পক্ষ থেকে ইয়ামান প্রদেশের সুবেদার ছিল, নিজের দুজন সন্তান সহ মুসলমান হয়ে গিয়েছিলেন। আর একটি আরজি লিখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের ইসলামের সংবাদ দিলেন। জি মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবে আরও বাদশাদের বিভিন্ন কিতাবের মধ্যে, যেভাবে সিরাতে ইবনে হিশাম, তারপর জুরকানি, তারপর মাদারিজুন নবুয়ত, এগুলো কিতাবের মধ্যে এর বিস্তারিত আলোচনা রয়েছে। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই বাদশার ব্যাপারেও শুনলাম, হারিসের ব্যাপারেও, সেও কিন্তু নিজের বদমেজাজির কারণে হোক সে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেনি, বা অহংকারের কারণে হোক ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেনি। জিমাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, তো আমরা এই বাদশাদের ঘটনাগুলো থেকেও আমরা জানতে পারি যে আমাদের জীবনে অনেকগুলো এমন খারাপ অভ্যাস রয়েছে যেগুলো শুধুমাত্র সেই অভ্যাসগুলোই খারাপ এরকম না, বরং সেই অভ্যাসগুলোর কারণে অনেক ভালো বৈশিষ্ট্যগুলোও আমাদের থেকে হাতছাড়া হয়ে যায়, বা অনেক কল্যাণময় কথা বা বিষয়গুলো আমরা বুঝতে পারি না বা বুঝতে চাই না, শুধুমাত্র সেই খারাপ বিষয়গুলোর কারণে। এর মধ্যে রাগ একটি বিষয়, অহংকার একটি বিষয়, হ্যাঁ, এগুলো বিষয় তো অবশ্যই রয়েছে। তো এগুলোর কারণেও আমরা, তারপর লোভও একটি বিষয় রয়েছে, যেগুলো সব ঠিক আছে, সব দেখছি, বাট আমার ফায়দা দেখে বা আমার উপকার দেখে আমার সততা এবং নৈতিকতা সবগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। তো এরকম হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রকার যেই খারাপ বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো থেকে মুক্তি দান করুক, এবং আল্লাহ তাআলা আমাদেরকে সেই সকল বৈশিষ্ট্যগুলো দান করুক যেগুলোর প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, এবং আল্লাহ তাআলা নিজের সন্তুষ্টিময় জীবন আমাদেরকে দান করুক। যেভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জীবনযাপন করেছেন, সেই আদর্শ আমাদের অনুসরণ করার মহান আল্লাহ তাআলা তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আগামী পর্বেও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমাদের জন্য শিক্ষণীয় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। তাই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তব আখলাক করেছে খোদা সুমহান, সুন্দর অবয়ব করেছে